ফরহাদ চান রে তুমি ভক্তের পরাণের পরা কি দিয়া ভো আমার কিছু না আমার মুর্শিদ কি দিয়া ভো আমার কিছু না দিয়া ভো আমার কিছু না আমার ফরহাদ চান তুমি ভক্তের পরাণের পরা
আমরা আসছি কার দরবারে? বাজার ফরহাদ চাঁদের দরবারে, যিনি আমাদের মাঝে বসা আছেন। এই ফরহাদ চাঁদ ভক্তদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আর দেখেন ভক্তরাও দয়াল কি পরিমাণ ভালোবাসে। এই যে একটা গুরু ভক্তের মিলন মেলা, গুরু ভক্তের মধ্যে একটা প্রেম, একটা মাখামাখি যারা করছে বাজান দুনিয়ার উপরে হাইকে গুরুর সাথে, তারা ওই গুরুর প্রেম ব্যতীত, ভালোবাসা ব্যতীত, মহব্বত ব্যতীত আর কোনো কিছুর আশা করে না, শুধু দয়ালের চরণ আশা করে। আমার বাজান মইজুদ্দিন চান একদিন কইছিল, আমি দরবারে ছিলাম না, দরবারের ভক্তবৃন্দরা বলল, কইছিল আমার নাম যদি আর কেউ নাও নয়, এই দরবারের আর কেউ যদি নাও আমার নামটা নেয়, আমার লাঠি আমার নাম নেই। অথচ আমি দরবারে ছিলাম না, যাওয়ার সাথে সাথে আমারে সবাই মানে করে ধরছে, হয়তো ওরা দয়াল তোরে বড় একটা কথা বলছে রে লাঠি। আসলে আমার ভাগ্যে যতটুক পাওয়ার ছিল আমি দয়ালের ততটুকুই পেয়েছি। তো আমরা থাকতে তো দয়ালকে চিনি না, বুঝছেন? এইটা হইল আমাদের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। থাকতে চিনিও না, ভজিও না, চরণের আশাও করি না, সেজন্যই তো আমাদের ঘাটে ঘাটে বিপদ। তাই বলবো বাবা, একজন ভক্তে একজন গুরু ভক্তরে যে কত ভালোবাসে, এইটা যদি দেখাইতে পারতো তাইলে ভালোবাসার কোনো মূল্য থাকতো।
বিষয়টা যে আমার দয়াল আমারে কত ভালোবাসছে, কিন্তু আমি দয়াল রে বুঝলাম না। তাই জগতে যারা আছে প্রত্যেকেই আমরা যেন সেই দয়ালে চরণ আশা করি। কি বাবা, আমরা যেন মালের আশা না করি, আমরা সবাই যেন মালিকের আশা করি। কি বাবা, মালিক রে পাইরি আমার মালের অভাব হইব? সেজন্যই দয়াল যেন চরণে রাখে, তাই দয়ালের চরণে আমার এই প্রার্থনা। আরে কি দিয়া অনেক ভক্ত আশিকান্ড অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন। আসলে বাবারা, মালিক যেন এই টাকাগুলো আমি যদিও খরচ করে ফেলি, তবুও যেন মালিকের দরবারে পৌঁছে দেন। আল্লাহ যেন তাদের উপরে সদয় থাকেন, গুরু যেন সদয় থাকেন। জয় গুরু, সাধুগুরু জয় হোক। সর্বসাধুর চরণে একটি ভক্তি।